হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যাদের বাজেট 10,000 টাকা বা তার নিচে, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। কারণ আইটেল নিয়ে এলো তাদের অসাম সিরিজের আরেকটি দুর্দান্ত ফোন, আইটেল A70। আইফোন আদলে এই ফোনটি পাবেন 4টি কালারে। এটা হলো ব্রিলিয়ান্ট গোল্ড, স্টাইলিশ ব্ল্যাক, ফিল্ড গ্রিন, অজয় ব্লু। আজকে আলোচনা করব এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। এবার আসি বিস্তারিত। বক্সে আপনারা এজ ইউজুয়াল যা থাকে সবই পাবেন, যেমন ফোন পাবেন, টাইপ সি চার্জার পাবেন, 10 ওয়াটের একটি চার্জার পাবেন এবং আরও ম্যানুয়াল টেনুয়াল যা থাকে সবকিছু পাবেন, সিম ইজেক্টর পাবেন। আর বাটন এবং পোস্টের কথা যদি বলি তাহলে মোটামুটি সবকিছুই আছে। নয়েজ ক্যান্সেলেশন মাইকটা মিসিং আছে। এখানে 3.5 mm অডিও জ্যাক পেয়ে যাবেন। আর যে সিম টেটা পাবেন সেখানে কিন্তু আপনারা এক্সট্রা মেমোরি কার্ড স্লট পাচ্ছেন, যাতে আপনারা 2 টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ডেড মেমোরি ইউজ করতে পারবেন। আর এর পাওয়ার বাটনটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট। এবার আসি ডিজাইনে। প্লাস্টিক বডি হলেও ফোনটি দেখতে কিন্তু একদম গ্লাসের মতো। ম্যাট ফিনিশ হলেও এটা কিন্তু গ্লিটার ভাব আছে, যেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আর যেহেতু আইফোন আদলে ফোনটি তৈরি করা হয়েছে, এর ব্যাক প্যানেলে কিন্তু গ্লসির সাথে যে ক্যামেরা বামটা দেওয়া আছে এটা কিন্তু পুরো আইফোনের মতো। যদিও এই ক্যামেরা বামটা ব্যাক পার্টের সাথে অ্যাডজাস্ট করা, আইফোনের মতো আলাদা একটা ক্যামেরা বাম নেই, তবুও কিন্তু পিছনে দেখতে কিন্তু একটা আইফোনের মতো একটা ফিল দিবে। বলা যায় একটা গরিবের আইফোন এই ফোনটা কিন্তু বলতে পারবেন। আর এটা গ্লসি এবং গ্লিটার ফিনিশ হওয়ায় সূর্যের আলো কিন্তু এটা চিকচিক একটা ভাব আসবে আর কি। আর এর ফ্রন্টে দেওয়া আছে কিন্তু গ্লাস, কিন্তু কোনো প্রোটেকশন দেওয়া আছে কিনা তার কিন্তু বলা নাই। কারণ এখানে 10,000 টাকার নিচের বাজেটে এর চেয়ে বেশি আসলে দেওয়া সম্ভব, যদিও সম্ভব দিতে পারতো, কিন্তু দেয় নাই কোম্পানি, আর কি বলবো। আর ফোনটির ওজন কিন্তু 190 গ্রাম এবং থিকনেস হলো 8.6 মিলিমিটার। 8.6 মিলিমিটার একটু বেশি, তবে খুব একটা বেশি কিন্তু না। থিকনেসটা মোটামুটি ঠিক আছে এবং হাতে কিন্তু গ্রিপটা কিন্তু সিঙ্গেল হ্যান্ডে কিন্তু খুব কমফোর্টলি আপনারা ইউজ করতে পারবেন। আর এর ডিসপ্লে হলো 6.6 ইঞ্চি এইচডি প্লাসের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এখানে নাই কোনো হায়ার রিফ্রেশ রেট, 60 হার্জ এর রিফ্রেশ রেট নাম মাত্র দেওয়া আছে। তবে এখানে কিন্তু ফ্রন্টে ওয়াটার ড্রপ নচ দেওয়া আছে। তবে এখানে বড় বিষয় হলো এখানে আইফোনের মতো পাবেন ডাইনামিক বার, যেখানে আপনারা কল, মিস কল, অন্যান্য নোটিফিকেশন গুলো কিন্তু আপনারা এই ডাইনামিক বারের মাধ্যমে আপনারা জানতে পারবেন, যেটা কিন্তু একটা আধুনিক প্রযুক্তি বলা যায়। আইফোন থেকে তারা কিন্তু এই কপি করে এই প্রযুক্তিগুলো নিয়ে আসছে, যেটা কিন্তু একটা ভালো দিক। আর এর পিক ব্রাইটনেস হলো 500 নিটস। 500 নিটস পিক ব্রাইটনেস কিন্তু মোটামুটি ভালোই, যাতে আপনারা ডিরেক্ট সানলাইটে কিন্তু খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন। আর এখানে আছে ওয়াইড বিন L3 এর সাব। আর এর রেজুলেশন হলো 1612x720 পিক্সেল। আর এর পিপিআই ডেনসিটি হলো 267 পিপিআই। ডিসপ্লে কোয়ালিটি বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটি এভারেজ। আর 10,000 টাকা বাজেটে এর চেয়ে ভালো ডিসপ্লে হয়তোবা দিতে পারতো, কিন্তু দেয় নাই। তবে আমার মনে হয় 10,000 টাকা বাজেটের হিসাবে এই ডিসপ্লেটা কিন্তু পারফেক্টই আছে। আর এই র্যাম হচ্ছে 4 জিবি, আরো 4 জিবি ভার্চুয়াল র্যাম হিসেবে আপনারা পাবেন। আর এর স্টোরেজ হচ্ছে দুইটা ভেরিয়েন্টে, এটা 64 এবং 128 জিবি। এখানে কিন্তু আপনারা 2 টেরাবাইট পর্যন্ত আপনারা এক্সটেন্ড করতে পারবেন, যেটা একটা ভালো দিক। আর অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট গো এডিশন যেটা। আর প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T603। এটা হলো ট্রানজিশন সাইজ হলো 12 ন্যানোমিটার। এই প্রসেসরের ক্ষেত্রে কিন্তু এখানে আসলে খুবই কম্প্রোমাইজ করে ফেলছে। এটা একটা অক্টোকোর প্রসেসর। এই জিপিইউ হলো মালি G57 MP1। আর ফার্স্ট টাইম কিন্তু আইটেল এই প্রসেসরটা তাদের ফোনে ইউজ করছে ইউনিসকের। এটা কিন্তু একটা স্লোয়ার প্রসেসর। এটা কিন্তু আসলে এই ফোন দিয়ে কিন্তু আপনার ভালো গেমিং আশা করতে পারেন না। আর এই ফোনটা কিন্তু যদিও ইউনিসেকের 606 যে প্রসেসরটা আছে এটা দিলে মোটামুটি গেমিং করা যায়, কিন্তু এই প্রসেসর দিয়ে আপনার গেমিং করে খুব একটা মজা পাবেন না। সুতরাং গেমিং পাগল যারা তারা এই ফোনটা আপনারা থেকে অ্যাভয়েড করবেন। তবে ডে টু ডে লাইফে স্মুথ ইউজ যদি করেন তাহলে আপনারা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট পাবেন। এর অন্তত স্কোর যদি আপনারা দেখেন, এখানে 1,53,526 বা এর আশেপাশে হয়, যেটা কিন্তু এই প্রসেসর হিসেবে মোটামুটি ভালো একটা স্কোর। আর এখানে ক্যামেরা হিসেবে পিছনে কিন্তু 3টা বাম দেওয়া থাকলেও এখানে কিন্তু ক্যামেরা আছে মাত্র 2টা। এর মূল ক্যামেরা যেটা সেটা হলো 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর একটা আছে এআই লেন্স। এআই লেন্স না বাদ দিয়ে যদি এখানে অন্য একটা ক্যামেরা দিত তাহলে কিন্তু আরো ভালো হতো। তবে 13 মেগাপিক্সেল যে ক্যামেরাটা, এটাতে আপনারা মোটামুটি ডে লাইট কন্ডিশনে
বা প্রপার লাইটে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা ছবি তুলতে পারবেন। আর যদি লোয়ার লাইটে যান তাহলে কিন্তু আসলে এটা খুব একটা ভালো না। মানে এখানে ডিটেইলস খুব একটা পাওয়া যায় না। একটু ফ্যাকাশে মানে খুব একটা ভালো ছবি আপনারাও তুলতে পারবেন না। তবে প্রপার লাইটে কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো ছবি আসে আরকি। একদম খারাপ ছবি কিন্তু আপনারা পাবেন না। তবে ৳১০,০০০ বাজেট হিসেবে আপনারা ভালো ছবি পাবেন। আর এখানে যেহেতু প্রসেসর হিসেবে কিন্তু ক্যামেরার কোয়ালিটি কিন্তু নির্ভর করে প্রসেসরের উপরে অনেকটা। আর এখানে যেহেতু প্রসেসর একটু দুর্বল, সুতরাং এখানে আপনার ভিডিও করতে পারবেন 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন। আর এখানে কোনো ইআইএস বা ওআইএস সাপোর্ট নাই। সুতরাং আপনারা যখন ভিডিও করবেন তখন অবশ্যই এটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে নেবেন। হাতে ঝাঁকাঝাঁকি যেন ফিল না হয় আরকি। আর এখানে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটা কিন্তু পোর্ট্রেট মোড আছে। পোর্ট্রেট মোডে কিন্তু মোটামুটি ভালো ডিটেকশন করতে পারে। এখানেও কিন্তু আপনারা যদি প্রপার লাইট কন্ডিশনে দেন তাহলে কিন্তু এটা ভালো ছবি পাবেন। মোটামুটি সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছবি কিন্তু আপনারা এখানে ভালোই পাবেন। আর এখানে ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার এর একটি ব্যাটারি। আর এই *১০,০০০ বাজেটে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিছে, এটা কিন্তু একটা খুব ভালো দিক। যেহেতু এটা একটি গেমিং ফোন না, সুতরাং ডে টু ডে লাইফ ইউজে আপনারা যদি লং টাইম মাল্টিমিডিয়া করেন বা আপনারা ডে টু ডে লাইফে যত কাজ করেন, এটা কিন্তু প্রায় ১.৫ দিনের মতো আপনারা সাপোর্ট পাবেন। এটা একটা গুড ডিল। আর একে চার্জ করার জন্য পাবেন আপনারা ১০ ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেটা ফাস্ট চার্জার বলা যায় না, ১০ ওয়াটের চার্জার, যেটাতে চার্জ করতে আপনার ৩ থেকে ৩.৫ ঘন্টা বা ৪ ঘন্টা লেগে যেতে পারে। প্রথম দিকে হয়তোবা ৩ ঘন্টায় আপনারা চার্জ করতে পারবেন। কিন্তু বয়স যত বাড়বে এর চার্জিং টাইমও কিন্তু তত বাড়বে। তবে চার্জিং টাইম বেশি লাগলেও এর ব্যাকআপ কিন্তু অনেক বেশি। সো আপনারা এই ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা কিন্তু একটা গুড ডিল। এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। তবে এখন জেনে নেই এই ফোনটি আপনারা কিনবেন কি কিনবেন না। তো আমার মনে হয় ৳১০,০০০ যদি কারো বাজেট থাকে এবং তার যদি একটা গুড লুকিং বা সুন্দর ফোন দরকার হয়, তাহলে কিন্তু এই ফোনটি আপনারা অবশ্যই নিতে পারেন। আর যদি কেউ মনে করেন না ৳১০,০০০ বাজেটে আপনি হাই গেমিং করবেন, তাহলে কিন্তু এটা আপনারা নিতে পারেন না। আসলে ৳১০,০০০ বাজেটে আপনারা খুব গেমিং করতে পারবেন বা খুব ভালো ছবি তুলতে পারবেন, এরকম আশা করাটাও কিন্তু একটু বোকামি। এখন যে মার্কেট চলতেছে, এই মার্কেটে ৳১০,০০০ বাজেটে এর চেয়ে ভালো ফোন খুব একটা মার্কেটে আমার মনে হয় না নাই। তবে আপনারা যদি দেশি ফোন বা ওয়ালটনের এরকম ফোন যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই দেখতে পারেন। তবে আমার মনে হয় এই ফোনটা আপনাদের জন্য ভালোই হবে আশা করি। এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।